তো চলে আসলাম ছাদে। তো পাখির কিচির মিচির ডাক শুনতেছেন সবাই। ছাদে কি করতে আসলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখেন পাখির কিচির মিচির ডাক, কত সুন্দর ডাকতেছে। তো ছাদে আসছি আমি কি জন্য সেটা আপনাদের সাথে একটু দেখাবো। তো এই দেখেন, এই যে শাকগুলো তোলার জন্য আমি চলে আসছি ছাদে। তো এগুলো আমি কিন্তু কিছুদিন হচ্ছে, এক সপ্তাহ হয়েছে আমি এগুলো কিন্তু তো বাজার থেকে কিন্তু বীজ কিনে আনিনি। তো একটা গাছ হয়েছিল ছাদে, তো সেখান থেকে যে বীজটা হয়েছিল তো সেটা কিন্তু আমি এখানে দিয়েছি। তো সেখান থেকেই কিন্তু এই শাকগুলো কিন্তু হয়ে গেছে। তো এগুলো বড় হয়ে গেছে বেশি, তো এগুলো কিন্তু তুলতে হবে। তারপর যে ছোটো আছে অনেক ছোটো ছোটো, এই যে এগুলো আবার বড় হবে। দেখেন বেগুনের গাছে আবার ফুল ফুটছে। বিশেষ করে সাদা ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে। এই দেখেন এগুলো কি হয়েছে, এগুলা কি শাক বলেন জানি না। তো আমরা এখানে ননটা বলে কিনতে পারি। কত বড় গালে হয়েছে। তো এগুলো কিন্তু তুলে নেব, বেশি বড় হয়ে গেছে, আবার হবে এখান থেকে। এই যে ফার্স্ট আগে এগুলোই তুলে নিই। আমি কিন্তু এগুলো লাগাইনি, এগুলো কিন্তু এমনি হয়েছে, কিন্তু লাগানো লাগে না। তো এমনিতে হয়ে যায়, ঘাস হয় কত কি। তো কত বড় জালি দেখেন। এই তোর আগেও কিন্তু আমি তুলছিলাম এখান থেকে, তো আবার হয়েছে নতুন করে, আবারও তুলতেছি। এদের নিচে কিন্তু এই যে গোড়া রেখেই দিয়েছি। তো শুধু এই যে শাকটা নিলাম, ঘাস হয় দেখেন। ফুলের গাছ কিন্তু এমনিতেই হয়েছে এগুলো, এত ফুলের গাছ দরকার নেই। আমি অনেকবার তুলে ফেলে দিই, আবার হয়। কিন্তু এখানে যে কচু লাগাবো, তো কয়েকটা লাগাইছিলাম, তো হয়েছিল ওখান থেকে নিয়ে এসে। আমি দেখেন এমনিতে গোড়ায় কত ঘাস হয়েছে, কত ঘাস হয়ে যায়। যেখানে ধরছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে রোদেতে। এই যেগুলো সব নেওয়া যাবে না, যেটুকু নেওয়া যাবে ভালো সেগুলো নিচ্ছি। তো রোদে নষ্ট হয়ে গেছে, মানে কয়দিন খুব রোদ হয়েছিল বৃষ্টি হওয়ার পর। তো এই জন্য এগুলো কিন্তু এই যে এইরকম হয়ে গেছে। সেগুলো তুলে ফেলে দিতে হবে। গাছের অবস্থা কি, বেশি রোদ হলে কিন্তু এই অবস্থা হয়ে যায়। দেখেন এই যে এতগুলো শাক কিন্তু ওই দিক থেকে আমি তুলে নিয়েছি। তো এদিকে আর আছে দেখেন, এই যে আমি একটা মোরগ ফুলের গাছ কিনে আনছিলাম, তো সেটা কিন্তু মারা গেছে এবং সেটার ভিতরে কতগুলো গাছ দেখেন উঠছে। এই দেখেন এখানে এই টবে উঠছে, আবার এই টবে উঠছে। এখানে কিন্তু আমি অ্যালোভেরার গাছ লাগিয়েছি, এই দেখেন অথচ এগুলো উঠছে। এই যেগুলো দিছি, এখানেও শাক হচ্ছে। এই দেখেন এই যে এই টবেতেও আছে। এমনিতে হয়, লাগান লাগে না। তো এই যেভাবে তুলে নেই, পোকা দেখছেন। গোড়া থেকে যায়, ওখান থেকে কিন্তু আবার হবে। আর এই দেখেন এই যে এই গাছের গোড়ায় কিন্তু হয়েছে। এটা কিন্তু আমার বেদেনার গাছ। এই যে দেখেন এটা কিন্তু বেদেনার গাছ। দেখছেন ফুল আসে, প্রত্যেকবার ফুল আসে, কিন্তু একটাও কিন্তু এখনো আটকেনি। তো কি জানি কবে আটকেবে জানি না, কিন্তু ফুল কিন্তু সুন্দর দেন ফুল আসছে। এই যে তো এই গাছের গোড়ায় কিন্তু এই যে শাক আছে দেখেন, এখান থেকে আমি তুলবো। এর আগে অনেকবার কিন্তু এখান থেকে তুলছে, আবার হয় দেখেন এই যে গোড়াটা থাকে না, এখান থেকে কিন্তু আবার হয়, কতগুলো হয়ে যায়।
এগুলো কিন্তু এই দেখেন এখানে এই যে বীজ হয়েছে, এই যে এরকম বীজ হয়েছিল, তো এখান থেকে কিন্তু আমি ওখানে লাগিয়েছিলাম। তো সকালে পাখির কিচিরমিচির ডাক শুনতে ভালো লাগে। আগে ছাদে আমাদের অনেক পাখি আসতো, তো এখন আসে না ইদানিং। আমার যখন কবুতর ছিল না তখন আসতেছিল, তো কবুতরকে যখন খেয়ে দিতাম, তো কবুতরের সাথে সাথে কিন্তু পাখিগুলো খেত। এখন এরা আসে বাট থাকে না, কিন্তু কবুতর থাকলে তখন থাকতো। এগুলো কিন্তু অর্গানিক শাক, দেখেন কোনো ওষুধ ধা নাই কিছু না, এমনিতেই কিন্তু গাছের গোড়ায়। তো আমি তুলে ফেলে দিইনি, কারণ যেহেতু এগুলো শাক, তো ফেলে দিলে নষ্ট, তো খাওয়া যাবে, এই জন্য কিন্তু আমি রেখে দিয়েছি। অনেকবার কিন্তু আমি তুলে নিয়েছিলাম, এর আগে ভর্তা করছিলাম, আপনাদের দেখাইছিলাম, তারপর আরও তুলছি, সেগুলো ভিডিও করা হয়নি। এই দেখেন এই যে বিসি হচ্ছে না, এই দেখেন, এটাই কিন্তু আবার অন্য জায়গায় কিন্তু ছিটিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এই দেখেন অনেক বিসি হয়েছে, এই দেখেন ভিতরে, এগুলোই কিন্তু আমি দিব আবার। এই যে দেখেন, তো টবের গোড়া থেকে কতগুলো হচ্ছে দেখেন, এই যে দেখেন এখান থেকে আমি দিয়েছিলাম, তো এখান থেকেই কিন্তু আমি বিচিগুলো দিয়েছিলাম ওখানে, তো সেগুলো কিন্তু এখনও তুলিনি। দেখেন কতগুলো শাক হয়, সেটা কিন্তু এই দেখেন একটা গাছ, গাছটা কিন্তু মারা গেছে, আবার এই যে জীবিত হচ্ছে। এই যে এখানেও বিচি হয়েছে, এই দেখুন অনেক বিচি হয়েছে। এখানেও ফুলের গাছ, মানে এই যেখানে সেখানে এই কি নয়নতারা ফুলের গাছ এত হয়েছে না, ছাদে কতবার মানে কত জায়গা থেকে আমি তুলে ফেলে দিয়েছি, এত লাগানো ভালো লাগে না, মানে পুরো ছাদটাই ভরে যাবে। তো অল্প কিছু আমি রেখে দিয়েছি, তো তুলে তুলে ফেলে দেই, আর আশেপাশে তাদেরকে দিয়ে লাগানোর জন্য, যে সবাই লাগাও, ফুল ফেলে দিতেও মন চায় না, এরকম হয়। কিন্তু এই গাছের পুরাটাই ফুল হয়েছিল, তাও আছে দুইটা আছে, এই যে দেখেন। তো গাছের গোড়া থেকে কিন্তু হলো, আবার দেখেন এই যেখানে কি হয়েছে দেখেন, এই যে টবের ফুটো দিয়ে বাড়াচ্ছে, এই যে এক ধার ননটা দেখেন। তো এটাও তুলে নিচ্ছি, আবার এই যে গোড়াটা রেখে দিব, তো এখান থেকে কিন্তু আবার হবে। চলেন এখন ওখানকার শাক এখন তোলা যাক। লেবু দেখেন একটা খাওয়া হয়ে গেছে, দুইটা আবার এখানে আছে। এই এখানে তো আসিনি, এই দেখ এখানকার শাকগুলো আমি তুলব। এই গোড়াটা উঠে গেছে, গোড়াটা উঠে গেছে, তো আবার হবে এখান থেকে। কত সুন্দর দেখেন, অর্গানিক শাক যাকে বলে। আর নিজের হাতের যখন হয় তখন আরও তো কি যে মানে তুলতে যে কতটা ভালো লাগে, তো সেটা শেয়ার করতেছে আপনাদের সাথে। আবার হবে যে মানে এগুলো গাছগুলো বেশি মানে আগে হয়েছে, তো এগুলো যেগুলো আগে বের হয়েছে সেগুলো আগেই বড় হয়ে গেছে, তো এইরকমই হয়। তো ছোটোগুলো আবার হবে, তো বড়োগুলো যেগুলো সেগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। এই দেখেন এগুলো বড় হলে কিন্তু ডাঁটাও খাওয়া যাবে, তো পরে ডাঁটা করব, এখন না, এখন শাকই খাওয়া হোক। তারপর যেগুলো একটু বেশি বড় সেগুলো তুলে নিচ্ছি। দেখেন এটা তুলতে মন চাচ্ছে না, দেখেন অনেক বড় হয়ে গেছে, এই দুইটা তুলতে মন চাচ্ছে না, কি করবো আপনারাই বলেন তো। দুইটা হয়তো ডাটা খাওয়া হবে, তো রেখেই দেবো নাকি বলেন, মন চাচ্ছে না তুলতে, তো রেখেই দিই। যেতে অনেক বড় ডাটা হয়ে গেছে দেখেন, এই যে এখানে, তো রেখেই দিই, দুইটা রেখে দিই। তো চলেন, এই যে
অনেকগুলো হয়ে গেল। আর এখানে দেখি না, এই যে এগুলো কি আমার লিচুর গাছের গোড়া দেখুন কি হয়েছে এগুলো। ঔষধি গাছ কিন্তু, এটা হচ্ছে পাথর কুচির পাতা। তো ওখানে আমি একটা পাতা রেখেছিলাম, তো সেখান থেকে কিন্তু দেখুন হয়ে গেছে। ওই যে ওখানে হয়েছে, তো ঔষধি গাছ নষ্ট করিনি, তো ভালো টবে দিব। তো এখানে রাখছিলাম, যেখানে গাছ ছিল অন্য টবে নিয়ে যাবো। তো এখানেই কিন্তু দেখেন অনেক বড় হয়ে গেছে এগুলো কিন্তু পাথর কুচির পাতার গাছ। ওটা কিন্তু মানে কি বলবো, টক টক লাগে কিন্তু পাতা, একটু লবণ দিয়ে খেলে কিন্তু ভালো লাগে। তো আমাদের আছে, আমরা কিন্তু খাই না। তো যাদের নেই, অসুস্থ, তাদের পেটে পাথর হয়, পাতা নাকি খেলে তার পাথরও ভালো হয়ে যায়। তো দেখেন একই আমার শাক হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। এখন চলে যাই। আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।